একজন মহিলা চোর ধরা পড়ল, প্রিয় নবীর কাছে সুপারিশ আসলো, ইয়া রাসূলুল্লাহ তাকে হাত না কেটে অন্য কোন সাজা দেয়া যায় কিনা একটু ভাবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খুতবা দিলেন। সংক্ষিপ্ত খুতবায় তিনি বললেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। ইসলাম মানার ক্ষেত্রে আমি নবী মুহাম্মদ, আল্লাহ আমাকেও ছাড় দেবে না। তোমরা যে আমার কাছে সুপারিশ করলা, এই মহিলাকে অন্য শাস্তি দেয়া যায় কিনা আমি কনসিডার করার কে? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, কোরআনের আয়াত। ও নবী, আপনি বলেন, যদি আল্লাহর কথার বাইরে আমি নবী মুহাম্মদ চলি, তাহলে আখিরাতে কঠিন আযাবের ভয় আমিও করি, আল্লাহ আমারও ছাড়বে না। ইসলাম রাসূল যখন মেনেছেন, 100 মেনেছেন। হিজরতের পরে প্রিয় নবীজি মসজিদ আকসার দিকে ফিরে তিনি নামাজ পড়লেন 17 মাসের মতো। কিন্তু তার অন্তরের মাঝে তামান্না ছিল, উনার কেবলা যদি মসজিদে হারাম হতো, কারণ তিনি তো মক্কার মানুষ। মসজিদে হারামে তিনি আজীবন কত রকমের মহাব্বত তার সাথে এখানে বড় বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। আরে উনার বাবা ইব্রাহিম এই মসজিদে হারাম কাবা বানাইছে, এজন্য উনি মনে মনে ভাবেন যে আমার কেবলা যদি মসজিদে হারাম হতো। আল্লাহ তাআলা 16-17 মাস পরে আল্লাহর নবীকে বললেন, ঠিক আছে আপনি কেবলা চেঞ্জ করুন। আল্লাহর হাবিব তখন নামাজের ভিতরে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন। 2 রাকাত পড়লেন আর তাহিয়াতু শেষ করলেন, তারপর দাঁড়ালেন। আর 2 রাকাত বাকি আছে। এমত অবস্থায় কোরআন মাজিদের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও রাসূল, আপনার চেহারা আপনি মসজিদে হারামের দিকে ফিরান। নামাজ হলো 4 রাকাত, শেষ হলো 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? রাসূলুল্লাহ বলতে পারতেন মনে মনে, ঠিক আছে পরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরবো, কিন্তু নাম হাদিসে পাওয়া যায় এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নামাজের ভিতরে রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে গেলেন। যেই মসজিদে এই ঘটনা ঘটেছিল সে মসজিদের নামই হলো মসজিদুল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। আমার রাসূল আল্লাহর কথা মানতে 1 সেকেন্ড দেরি করেন না। তাই তিনি বললেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি আমার মেয়ের হাতটাও কাটবো। আর আমরা 54টা বছরে আল্লাহর এই আইন একদিনের জন্য মানি নাই। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমাদের দেশে চোর আছে না নাই? এত চোর থাকলে যদি চোরের হাত না কাটেন, চুরিটা বন্ধ হবে কেমনে? যারা আল্লাহর আইনে চোর ধরে হাত কাটার স্বপ্ন দেখে না, এই আইন বাস্তবায়নের পক্ষে কথা বলে না, এমন প্রত্যেকটা মানুষের অন্তরে চুরি করার পরিকল্পনা আছে, অথবা সে চোরদের দোসর হওয়ার স্বপ্ন দেখে। চোর ধরে হাত কাটা আল্লাহর ফরজ বিধান, তুমি কেন কাটো না? আমার এটা বুঝে আসে না। আমরা তো সবাই চুরির বিপক্ষে। এই আইনটা সংসদে পাশ করলে অসুবিধা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসলেন এমন এক যুগে, যেই যুগে চুরি ছিল পেশা, ডাকাতি ছিল পেশা। মানুষ পরিচয় দিত আমি চোর, আমি ডাকাত। এটাকে তারা মনে করত অন্যান্য পেশার মতো একটা পেশা। কিন্তু ইসলাম আসার পরে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই হত্যা খুন ধর্ষণ এমন ভাবে বন্ধ হলো, এখন অর্ধ দুনিয়া হযরত ওমর চালাচ্ছেন, নিশ্চিন্তে ঘুমান। গাছতলে একা একা শান্তি কাকে বলে? বডিগার্ডের প্রয়োজন আর নাই। চুরি ডাকাতি যখন বন্ধ হয়ে গেল, দেশের টাকায় দেশের মানুষকে সেবা দেয়া শুরু হলো। ধনীদের যাকাত দিতে বাধ্য করা হলো, গরিবরা যাকাতের অংশ পেয়ে দারিদ্র মুক্ত হলো।
অল্প কয়েকদিনের ব্যবধানে হযরত ওমরের যুগে দেখা যায় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘোরে, যাকাত খাওয়ার মতো গরিব আর নাই। আমরা তো সোনার বাংলার স্বপ্ন দেখে দেশটা স্বাধীন করেছি। ইন্ডিয়ার কবি, হিন্দু কবি রবীন্দ্রনাথের কবিতাকে সোনার বাংলা জাতীয় সঙ্গীত বানিয়েছি। এই 54 বছরে তো সোনার বাংলা হয় নাই, শুধু চোর ডাকাত গুলার কারণে বাংলাদেশটা তলাবিহীন জুড়ি হয়ে গেছে।